আমরা আন্দোলনের সময় হয়তো দেখেছি, শুধু আমরা যে ভিডিওটা দেখলাম হয়তো পুলিশকেই দেখা যাচ্ছে, হয়তো পুলিশকে দেখা গিয়েছে, কিন্তু পুরো রাষ্ট্রযন্ত্রের এবং ফ্যাসিবাদী শক্তির নানা ধরনের পক্ষ এই তাদের বিরুদ্ধে যে লড়তে হয়েছে। আবার একইভাবে হয়তো ছাত্রদেরকে ফ্রন্টে দেখা গেছে, সামনে দেখা যাচ্ছে, কিন্তু ছাত্রদের পিছিয়েও নানা শক্তি এসে আসলে জড়ো হয়েছিল। ফলে এখনো ফ্যাসিবাদের যে দোসর, ফ্যাসিবাদী যে প্রবণতা, ফ্যাসিবাদী চিন্তা এবং সেই ব্যক্তিগুলো সমাজে নানা জায়গায় রয়ে গিয়েছে, আমাদের রাষ্ট্রের নানা জায়গায়। তাদের বিরুদ্ধে আমাদের যে লড়াই, সেই লড়াই কিন্তু ফলে আমরা মনে করি যে এখনো চলমান আছে। আমাদের প্রশাসনের জায়গা থেকে আমরা উদ্যোগ নিয়েছি যে যারা বিগত সময়ের যারা এই দোসর ছিল, যারা নানা ঘৃণ্য কাজে, দুর্নীতির কাজে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। 2014 এবং 2018 সালে নির্বাচনে যারা এই মানুষের ভোটাধিকার লুণ্ঠন করতে সরকারের ব্যক্তি, প্রশাসনের ব্যক্তি হয়েও জনগণের বিপক্ষে কাজ করেছে, তাদের বিরুদ্ধে শীঘ্রই একটি ব্যবস্থা আসবে। এবং একইভাবে আমরা এরকম সকল পর্যায় থেকেই এই ব্যক্তিগুলোকে বিচারের আওতায় আনতেছি। এবং যারা জুলাই আগস্টেও হত্যাকাণ্ড করেছে, একটা অপারেশন ডেভিল হান্ট চলতেছে আপনারা জানেন, এবং তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। এবং আমরা আশা করতেছি যে এই যে আমাদের ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালের যে বিচার কার্যক্রম, আমরা এই বছরের মধ্যেই বিচার কার্যক্রম দৃশ্যমান দেখতে পাবো। এবং শেখ হাসিনা সহ যারা প্রধানতম আসামি, তাদেরকে আমরা বিচারের আওতায় আনতে পারব। তো আজকের এই সমাপনী উৎসবে অনুষ্ঠানে সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং সকলকে আবারও বলবো যে আমাদের যার যার জায়গা থেকে এই জুলাই গণঅভ্যুত্থানের যেই এই গ্রাফিতি আছে, ফটোগ্রাফি এবং নানা ধরনের যে স্মৃতিগুলো আছে, সেগুলো আমরা সংরক্ষণ করব। কারণ এই স্মৃতিগুলোকে আমাদের ধরে রাখতে হবে। এবং এই যে গ্রাফিতি, দেওয়াল লিখন সহ সেই সময়ে যে আমাদের নানা শিক্ষার্থীদের নানা কর্মকাণ্ড, তার মধ্যে দিয়ে কিন্তু শিক্ষার্থীরা তাদের আকাঙ্ক্ষাগুলো আসলে ব্যক্ত করেছে। নতুন সমাজ, নতুন মানুষ এবং নতুন রাষ্ট্রকে তারা কীরকম দেখতে চায়। ফলে সেটা সংরক্ষণ করা এবং সেটাকে আরোভাবে বোঝা, বিশ্লেষণ করা এবং সে অনুযায়ী আমাদের ভবিষ্যৎ কর্মসূচি ঠিক করা, এটাই আমাদের আসলে উচিত হবে। তাহলেই আমরা এই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী অনেক বেশি করে এগোতে পারব। ধন্যবাদ সবাই।